আসসালামু আলাইকুম। চলুন আগে এই চমৎকার হৃদয় জোড়ানো তেলাওয়াতটি শুনে নিই। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا اللهم امين. اجمل جمله. আমি আমার জীবনে এখনো পর্যন্ত যতগুলি কেরাত প্রতিযোগিতা দেখেছি তার মধ্যে সবথেকে সুন্দর মনে হয়েছে আমার কাছে এটাই। এর আগেও অনেক কোরআন প্রতিযোগিতা আমরা দেখেছি, যদিও সবগুলি ভালো লেগেছে এবং সবগুলি ছিল হৃদয় জোড়ানো। তার মধ্যে যদি অন্যতম বলতে হয় তাহলে মুশফিকুর রহমানের এই তেলাওয়াত আমার কাছে আসলেই অসাধারণ লেগেছে। বর্তমানে ইরানে চলছে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা। এই কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের খুদে হাফেজ মুশফিকুর রহমান। কে এই মুশফিকুর রহমান? গত কয়েকদিন আগেই কাতার থেকে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করে বাংলাদেশে এসেছেন। কাতারে সিজানা নূর কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্রায় 1 লক্ষ কোরআনের হাফেজ, যারা ভার্চুয়ালি এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকে 16 জনের মতো ওইখানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান। এর ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে তিনি ইরানে গিয়েছিলেন এবং ইরানে যে আয়োজন করা হয়েছে আমার দেখা এখনও পর্যন্ত সবথেকে সুন্দর আয়োজন ছিল ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়। সেখানে যখন বিচারকরা তাকে প্রশ্ন করছিলেন এবং তিনি যখন উত্তর দিচ্ছিলেন, এটা শুধু তার ক্ষেত্রে না, প্রত্যেকটা প্রতিযোগীর ক্ষেত্রেই আমরা এটা দেখেছি। তারপরেই তারা দুরূদ শরীফ তেলাওয়াত করছেন বা দুরূদ শরীফ পড়ছেন এবং তারা সেটা সমস্বরে পড়ছেন, সবাই একসাথে পড়ছেন। এটা চমৎকার লেগেছে। এবং এখানে যে আয়োজনটা ছিল, এটা যে আন্তর্জাতিক মানের একটা কোরআন প্রতিযোগিতা, তার কিছু প্রতিচ্ছবি এখানে রয়েছে। দীপ্ত টিভিতে এই ভিডিওটি আমি দেখেছিলাম এবং আপনারা চাইলে ইউটিউব থেকে অথবা তাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি পুরো দেখতে পারেন, আপনার কলিজা জুড়িয়ে যাবে। আমি এখনো পর্যন্ত যতগুলি কোরআন তেলাওয়াতের ভিডিও দেখেছি তার মধ্যে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। এবং তার যে টান এবং গলার মধ্যে সুরকে তিনি যেভাবে নিজের মতো করে আয়ত্ত করে নিচ্ছিলেন, আসলে অবাক হয়েছে। এত ছোট মানুষ কি সুন্দর করে আল্লাহর কোরআনকে এভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন। আমি এই ছোট্ট ভাইটির জন্য দোয়া করি, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমাদের উচিত ছিল এগুলি বেশি বেশি করে প্রচার করা, শেয়ার করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে দেখানো যে আমাদের ছেলেরা বিশ্ব জয় করে আসছে। হাফেজ তাকরিমের ক্ষেত্রে আমরা দেখেছি, তার বিষয়ে আমরা কথা বলেছি, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে এই বিষয়গুলি নিয়ে কেউ কথা বলতে চায় না। সবাই মনে করে যে আমরা ট্রেন্ডে গা ভাসাই। ওই যে এখন যে ট্রেন্ডগুলি চলছে ওগুলাতে ভিডিও বানায় তারা মিলিয়ন মিলিয়ন ভিউ নিচ্ছে। এবং কি বলবো, আসলে ইসলাম প্রচার করা, ধর্ম প্রচার করা যদি উদ্দেশ্যই থাকতো তাহলে ওই সব জিনিসের দিকে না গিয়ে আমাদের মূল বিষয়গুলিকে ফোকাস করা উচিত ছিল। সুতরাং এখন আমাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি করে এই ভিডিওগুলিকে মানুষের সামনে পৌঁছে দেওয়া এবং মানুষকে পবিত্র কোরআনের আলোয় উদ্ভাসিত করা। আমাদের মাতৃভূমি বাংলাদেশের ছেলেরা বিভিন্ন সময় কোরআনিক প্রতিযোগিতায় শত শত দেশের হাফেজদেরকে পিছনে ফেলে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। এইটা হয়তো আপনার কাছে খুব সামান্য বিষয় মনে হতে পারে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন তো, প্রত্যেক দেশেই হাফেজে কোরআন রয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এর সংখ্যা সব থেকে বেশি। আর এদের মধ্যেই হাফেজ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, কারি আবু রায়হান এবং সর্বশেষ মুশফিকুর রহমান, এরা আমাদের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আবারও, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা তাদের হায়াতকে দারাজ করে দিন এবং তাদেরকে আরও বেশি বেশি করে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।